এই দৃশ্যটি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা থেকে ধারণ করা হয়েছে। মনে হতে পারে উত্তমভাবে চাষকৃত জমি থেকে ভারী বর্ষণের পর পানি সরে গিয়ে মাটির চাকাগুলো জেগে উঠেছে। আসলে এটি সেরকম কোনো দৃশ্য নয়, এটি এই অঞ্চলের পাট পচানোর দৃশ্য। কৃষকের ভাষায় পাট পচানোকে বলে জাগ দেয়া। জাগ দেয়ার এ দৃশ্য জেলার সর্বত্র চোখে পড়ে। পাট একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। একসময় একে সোনালী আঁশ বলা হতো। দোআঁশ মাটি, অতিরিক্ত বৃষ্টিপাত আর ৩০°C-এর বেশি তাপমাত্রা পাট চাষের জন্য আবশ্যক। পাট গাছের বাইরের বাকলের নিচে থাকে আঁশ। পানি এবং মাইক্রো অর্গানিজমের ক্রিয়ার ফলে বাকল পচে আঁশ নরম হয়। তখন খড়ি থেকে আঁশ পৃথক করে উত্তমভাবে পানিতে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার উপযোগী করা হয়। পাটের আঁশের গুণগত মান নির্ভর করে পাট পচানোর উপর। পাট জাগ দেওয়ার জন্য মৃদু প্রবাহমান পানি অথবা বদ্ধ পানি উত্তম। পাটের আটি পানিতে ডুবানোর জন্য বাঁশ, সিমেন্টের ব্লক এবং ঢেকে দেওয়ার জন্য কচুরিপানা বা অন্য যে কোনো আগাছা, যাতে ট্যানিন ও আয়রন নেই, তা ব্যবহার করা যায়। কলা গাছ এবং মাটি পাট জাগ দেওয়ার জন্য কোনো মতেই ব্যবহার করা যাবে না। দেশের অন্যান্য স্থানে পাট জাগ দেওয়ার জন্য এই দুটি দ্রব্য ব্যবহৃত না হলেও চুয়াডাঙ্গা জেলার সর্বত্র পাটের আটি চাপা দেয়া এবং ঢেকে দেওয়ার জন্য ব্যবহৃত হয় মাটির চাকা বা কাদা। মাটিতে থাকা আয়রন পাটের বাকলের মিউসিলেজের সাথে বিক্রিয়া করে পাটের আঁশের রং সোনালী না করে বাদামি বা কালো করে থাকে। এই জাতীয় আঁশের দাম স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে অনেক কম। আরো একটি বিষয় লক্ষণীয়, পাটের জাগ চাপা দেওয়ার জন্য ব্যবহৃত মাটি নদী, খাল বা পানির উৎসের তলদেশে জমা হয়। ক্রমান্বয়ে এই জমা হওয়া মাটি নদী, খাল বা পানির উৎসের তলদেশ ভরাট করে ফেলে। ফলে নদী, খাল একসময় মরে গিয়ে পানির প্রাপ্যতা অনিশ্চিত করে ফেলতে পারে। চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে প্রবাহিত 3টি নদী আজ মৃত। নদীগুলোর এই অবস্থার জন্য অনেক কারণ দায়ী থাকলেও পাট জাগ দেওয়ার এই পদ্ধতি কম দায়ী নয়। প্রচলিত এ পদ্ধতির পরিবর্তন না হলে পানির যে সামান্য উৎস এখনো আছে তাও বিলীন হয়ে যেতে পারে। ফলে পাট চাষি হুমকিগ্রস্ত হয়ে পড়তে পারে। স্থানীয় অধিবাসীদের সাথে আলাপ করে একই রকম মতামত পাওয়া গিয়েছে। তারা অনেকেই মনে করেন মাটি চাপা দিয়ে পাট পচানোর ফলে একদিকে পাটের আঁশের গুণগত মান খারাপ হচ্ছে, অন্যদিকে পানির উৎসগুলো ভরাট হয়ে যাচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আমাদের সকলের স্বার্থেই কৃষকের এ ধরনের কর্মকাণ্ড পরিবর্তন করে আধুনিক পদ্ধতিতে পাট পচানোর জন্য কৃষকদের উৎসাহিত করা উচিত। এক্ষেত্রে স্থানীয় সচেতন নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।